আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। দর্শকবৃন্দ, ভ্লাদিমির পুতিনকে তুলে আনার তলে তলে প্ল্যান চলছে। তাও কার প্রকাশ্যে নিয়ে আসলো ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন চিলি। তিনি একটা বক্তব্য দিয়ে বসছেন যে সুযোগ পেলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুলে আনা হবে। চিন্তা করেন, তাও কাকে তুলে আনবে? ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। চিন্তা করছেন তলে তলে কি প্ল্যান করতেছে? তবে সবাইকে কি তুলে আনা যাবে? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কি রাশিয়ার প্রেসিডেন্ট যে মন চাইলেও তুলে নিয়ে আসলাম, জেলখানা ভরে দিলাম, অত্যাচার করলাম, ফাঁসি দিয়ে দিলাম? এটা কি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট? এটা কি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে যেভাবে তুলে নিয়ে আসছে? এটা কি আপনার পানামার প্রেসিডেন্ট? পানামার 1980-র দশকে যে পানামার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছিল, সেই পানামার প্রেসিডেন্ট? আসলে কি বলবো। আপনারা জানেন যে ব্রিটিশ অর্থাৎ লন্ডন আগে বিশ্ব শাসন করতো, এবং সেই বিশ্ব শাসন করার সময় সারা বিশ্ব থেকে এত জিনিস, এত সম্পদ চুরি করে তারা নিয়ে গেছে যে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো সেই ব্রিটিশের প্রতিরক্ষামন্ত্রী তিনি তার একটা বক্তব্য সামনে এসেছে যে সুযোগ পেলেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুলে নেওয়া আসা হবে। তলে তলে প্ল্যান করতেছে, কিন্তু সেই সুযোগ পাচ্ছে না। আর পাবে কখনো? পাবে না। তো ভ্লাদিমির পুতিন আসলে এই বিষয়ে, এই বক্তব্যের পরে রাশিয়ার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। যদি আসে অবশ্যই জানাবো। তো সেই ব্রিটিশ তারা তলে তলে রাশিয়ার প্রেসিডেন্টকে তুলে আনার জন্য যে হুমকিটা দিচ্ছে, এখন যুক্তরাজ্য মানে লন্ডন এই রাশিয়ার সাথে কি কখনো পারবে? কোনো দিন পারবে? পুরা পশ্চিমা বিশ্ব নেটের শক্তি মিলে ইউক্রেনকে যেভাবে সহযোগিতা করে যুদ্ধটাকে আগে নিচ্ছে রাশিয়ার সাথে, রাশিয়ার সাথে কি ইউক্রেন পারতে পারছে? বা পারার কোনো সম্ভাবনা আছে? শেষ হয়ে গেছে ইউক্রেন। বিশ্বাস করেন, ইউক্রেন একদম মোটামুটি শেষ হয়ে গেছে, মানে স্তব্ধ, ধ্বংস হয়ে গেছে। এই ইউক্রেন ধরেন যুদ্ধ শেষ হয়ে গেল, রাশিয়ার যে টার্গেট ছিল খার্কিভ, জাপোরিজিয়া, মানে বিভিন্ন আরও কয়েকটা শহর, চারটা, আর ফ্রিতে একটা পাবে, দানবাক্স, এটা ফ্রিতে পাবে। যাই হোক, এই 4-5টা শহর যদি রাশিয়া নিয়ে যায়, তারপর হচ্ছে এই যুদ্ধ যদি থেমে যায়, ইউক্রেন বিশ্বাস করেন আগামী মিনিমাম করে হলেও 100 বছর লাগবে ইউক্রেন যে জায়গায় ছিল সেই জায়গায় পৌঁছাতে। এখন চিন্তা করেন কতটুকু মানে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনী কত হাজার হাজার মারা গেছে। ইউক্রেনের বেসামরিক সামরিক যে ভবনগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের যে নিজস্ব প্রযুক্তি কিছু ছিল সেগুলোও শেষ নাই হয়ে গেছে। এটা কিন্তু বাস্তব। তো এই ইউক্রেন প্রায় মোটামুটি শেষ। এখন শুধু পশ্চিমা বিশ্বের দয়ায় ইউক্রেন এখনও যুদ্ধ চালিয়ে যেতে পারতেছে। তো এই যুক্তরাজ্য যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে, এই যুক্তরাজ্য কতক্ষণ টিকবে? আপনার কি ধারণা? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।